সারা ফ্ল্যাটকে জানিয়ে রাত্রি 11টার সময় চাবি চাইছে। বাবা ঘুমিয়ে একটু চোখগুলো ফ্রেশ হয়েছে রে। ট্রেনে জার্নি, তার সাথে ঘুম, আর তার সাথে হচ্ছে উনো গেম। ও এটা কোন স্টেশন? নামটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জাংশনে। আচ্ছা, এটার নাম ছিল মোগলসরাই। তো এরপরে আমরা এগোবো হচ্ছে বেনারসের দিকে। কাশি পড়বে। লাঞ্চ হয়েছে না হয়নি এখনো? প্রস্তুতি চলছে। এখান থেকে কিছু পার্সেলও উঠবে আমাদের খাবার। প্রচন্ড গরম লাগছে, এটা বুঝতে পারছি না, এটাই হচ্ছে বলার বিষয়বস্তু। ওরে বেরিয়ে পড়েছি, এখন আর কিছু করার নেই। আবার এসির মধ্যে ঢুকে যাবো, গরমটা আবার কমে যাবে। হ্যাঁ অবশ্যই। তবে অ্যাভারেজ আমাদের ওখানকার আর এখানকার ওয়েদারে টেম্পারেচার একটু হালকাই আছে, হালকাই আছে। আর খুব গরম আবার নয় না, লোকজন জ্যাকেট প্যাকেট পরেই আছে। লাঞ্চ চলছে? লাঞ্চ হচ্ছে? ধনেপাতার চাটনি, আলুর পরোটা, ধনেপাতার চাটনি, আলুর দম, লুচি। তো লাঞ্চ ঠিক আছে তো? ছোটে বাচ্চে একদম একদম। ধনেপাতার চাটনি সোফিয়া বানিয়ে এনেছে, বাদাম দিয়ে ধনেপাতা দিয়ে হেপি হয়েছে খেতে। আলুর পরোটা দিয়ে ওইটা দিয়ে খাচ্ছে। বাহ, খুব ভালো, ভালো লাগছে খেতে। কাকিমার দমটা খুব ভালো বানিয়েছে। কাকিমা বানিয়েছে বিজিতার মা। কি হচ্ছে? বিজিতার মা কি করেছে? আলুর দমটা কি সুন্দর বানিয়েছে। ওকে, ঠিক। হ্যাঁ, লুচি দিয়ে আলুর দম। আপনি কিছু বলবেন? এক্সেলেন্ট। দাও, মন দিয়ে খাও, ভিডিও হলো। ওকে, টাটা। বাবা ঘুমিয়ে একটু চোখগুলো ফ্রেশ হয়েছে রে। ট্রেনে জার্নি, তার সাথে ঘুম, আর তার সাথে হচ্ছে উনো গেম। উনো গেম ওখানে বাচ্চারা খেলছে হচ্ছে উনো গেম। মানে ট্রেন জার্নির সাথে তো উনো গেমের একটা রিলেশন আছে, সেই জন্য হচ্ছে ব্যাপার। উনো গেম নিয়ে এসছে সব বাচ্চারাই, ওই খেলছে। আর সোফিয়া এই নিয়ে 20 বার চা খেয়েছে। হ্যাঁ, চা নেওয়া হচ্ছে, চা খাওয়া হচ্ছে। ট্রেনে আর টাইম কাটছে না, কখন নামবো করছে। এতদিন ট্রেনে ভালো লাগে না। টাইম তো এতজন রয়েছে বলে কেটে যাচ্ছে। হ্যাঁ, ওই জন্য এতজন আসার মজাই এটা, যে ট্রেনে টাইমটা বোঝা যাবে না। না হলে 2 দিন 2.5 দিন টাইমটা তো অনেকটা টাইম। ট্রেনে জার্নি করা খুব ইম্পসিবল এত টাইম ধরে। আজকে রাতটা কাটবে, কালকে সকাল নয়, কালকে বেলায় গিয়ে নামবো। ছোট্ট ছোট্ট আরশোলা তার মধ্যে ভর্তি। ছোট ছোট পুকি আরশোলা আছে। নিচে দেখছিলাম, যদিও এখানে উপরে নেই, বার্থের উপর নেই, কিন্তু মেঝেতে ছিল। মজা, হাসি, গান, নাচ, খাওয়া দাওয়া, উনো খেলা, সব কিছু করতে করতে আমাদের ট্রেন জার্নির সন্ধেটা কিন্তু বেশ জমে উঠেছে। জানো, তোমাদের সাথে আমার একটা মনের কথা শেয়ার করি আজকে। আমি না ছোট থেকেই খুব ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করি। মানে সেই অর্থে না যে বাইরে গিয়ে একা একা থাকবো, এরকম কিছু না। মানে ফ্যামিলির সাথে অবশ্যই থাকবো, মানে নিজের কাজটুকু করার জন্য অন্যের সাহায্য খুব একটা নিতে চাই না আর কি। এবার যেগুলো একান্তই মানে হয়ে ওঠে না আমার দ্বারা, সেগুলো তো অবশ্যই অন্য কারোর কাছ থেকে হেল্প নিতেই হয়, কিন্তু যতটা পারি নিজে স্বাবলম্বী থাকারই চেষ্টা করি। এটা আমার ভালো লাগে। কিন্তু আমাদের বাচ্চাদের
আমরা ততটা স্বাবলম্বী করে তুলতে পারি না। মানে মনে হয় কি, মানে এটা বেশিরভাগ বাঙালিদের ক্ষেত্রেই হয়, মনে হয় যে আমি করে দিই, যতটা পারবো আমি করে দিই, ও ছোটো বাচ্চা ও করবে। কিন্তু এরকমভাবে আমরা নিজেরাই বোধহয় কোথাও না কোথাও গিয়ে ওদের নিজেদের ওপর ডিপেন্ডেন্ট হতে, মানে ওদেরকে নিজেদেরকেই সেই সাহসটা দিতে পারি না। যাই হোক, কিন্তু এই মেয়েগুলোকে দেখছিলাম নন বেঙ্গলিদের মধ্যে এই জিনিসটা আছে, ওরা কিন্তু সাহস করে বাচ্চাদেরকে ছেড়ে দেয়, ভালো লাগছিল দেখে। ঠিক আছে, গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেছে, এবার ডিনারটা সেরে নিয়ে শুয়ে পড়ি। কালকে তো আবার সকালবেলা নামা, সেটা একটা আনন্দও হচ্ছে যে এবার আমরা আমাদের ঘুরতে যাওয়ার জায়গায় নামবো। দেখো এখন অনেকটা রাত, সবাই ঘুমোচ্ছে, পুরো ট্রেন ঘুমোচ্ছে, আর আমি দেখছি জেগে জেগে। এখন ট্রেন সাহারানপুর ক্রস করছে। গুড মর্নিং, আমরা কিন্তু সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, এবার নামবো ট্রেন থেকে। বাইরে কুয়াশা আছে মোটামুটি। কি হয়েছে বান্ডেল ব্যাগটা তুমি নিয়ে বাইরে এসো, আর আমি বাকি লাগেজগুলো নিয়ে বাইরে গেটের সামনে রয়েছি। দেখো আমরা একটা ডিল করব, দায়িত্ববান একটা ডিল হবে। হাজবেন্ড হেঁটে যাচ্ছে, পিছনে আমি তো বলছি আচ্ছা আমাদের ট্রেন জার্নি শেষ, এবার আমরা নামছি। আমি বাড়ির নিচে গিয়ে চাবি, গেটের চাবির জন্য ডাকতাম, আজকো আমাকে মানা করে দিয়েছে, অরম ভাবে ডাকবে না। সারা ফ্ল্যাটকে জানিয়ে রাত্রি 11টার সময় চাবি চাইছে, তুই বল। আড্ডা বাইরে আসার একটা টাইম আছে তো, রাখছি 11টা, তাও আবার ওইভাবে সবাই জানতে পারছে। যাই হোক, আমাদের হচ্ছে ইয়ে শেষ, ট্রেন জার্নি শেষ। আমরা এবার নামবো, সেটা নামবো পাঠানকোটে নামবো, তারপর গিয়ে হোটেলে গিয়ে দেখা হবে। হ্যালো, টাটা, গুড মর্নিং বল। गुड मॉर्निंग। हमारा महा अच्छा महा अच्छा घूम है। और दादा के दिखाओ, हेलो बोल दो तुम मेरे वीडियो में, मेरे वीडियो पे हेलो बोल दो, गुड मॉर्निंग बोल दो। জম্মুতে ওরা নামবে, তো ওদের সঙ্গে বেশ ভালো কথা, বন্ধু হয়ে গেছে, নাচ গানা সব হলো, মজা হলো। ঠিক আছে, চলো টাটা বাই। নামি স্টেশনে। গরম লাগছে রে, এত পরিয়ে দিয়েছে না দাদুটা, গরম লাগছে। এই নামলাম জাস্ট পাঠানকোটে, এখানে খুব ঠান্ডা, এতক্ষণ ট্রেনে মালুম হচ্ছিল না ঠান্ডাটা, এখানে নেমেই প্রচন্ড ঠান্ডা। এই যে ওরা সব আসছে পিছনে ট্রলি টানতে টানতে। সব থেকে লেটেস্ট হচ্ছে এই যে আমাদের রিভু কুমার, এইবারে রিভু কুমার ট্রলি টানছে। ও নিজের ট্রলি নিয়ে এসছে, নিজে ক্যারি করবে বলেছে, আবার নিজে টানছে ট্রলি। বড় হয়ে গেছে রিভু, এবার আর অসুবিধা নেই রিভুকে নিয়ে ঘুরতে আসতে। এই যে পুটকি রিভু ট্রলি টানছে। টাকা রিভু। হ্যাঁ চল। আমাকে একটা কিছু দাও, এতগুলো জিনিস নিয়ে যাচ্ছ। কোথায় এতগুলো নিয়েছি, তুমিও তো নিয়েছো কত। আসছে সবাই, আসছে আসছে। ঠিক আছে চলো টাটা। দাঁড়িয়ে যাও রিভু, একটু রেস্ট করে নাও, রেস্ট করে নাও। চল বুবলু, চল টাটা, পরে আবার দেখা হচ্ছে। কেমন লাগছে পৌঁছে গিয়ে? ট্রেন জার্নি কেমন গেল? ট্রেন জার্নি কেমন গেল? দারুণ, হেভি। রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ঠিকই বলেছিস। রিভু, রিভু আনন্দ হচ্ছে। আর আমাদের ট্রলি টেনে টেনে নিয়ে আসতে আসতে গরম লেগে গেল পুরো, এত গরম। এই হলো স্টেশনের বাইরেটা, এই হলো বাইরেটা স্টেশন। এখানে এসে আমরা দাঁড়িয়েছি, এই আমাদের ট্রাভেলার, এই ট্রাভেলারে উঠবো। কিন্তু যা গরম লেগেছে না, ট্রলি সব লাগেজ বয়ে বয়ে আনতে। কেমন লাগছে পৌঁছে গিয়ে? দারুণ। চলো আমাদের জার্নি স্টার্ট, পাহাড়ে আমাদের জার্নি স্টার্ট। 3 2 1 Let's go!
সারাটা বছর অপেক্ষায় থাকি কবে আমরা এই দিনটা দেখতে পাবো। মানে আমরা এই এনজয়মেন্টটার জন্য সারা বছর সত্যি অপেক্ষায় থাকি। সত্যি বলতে পাহাড় আমার মতন অনেকের প্রিয়, আমারও ভীষণ 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 প্রিয়। আমি পাহাড় মানে এই যে সামনে থেকে চোখে দেখি, আমার এটাতে একটা এতই বেশি তৃপ্তি মেলে শরীরে বা মনে, এটা আমি বোঝাতে পারবো না। মানে এটা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না আর কি। তো যাই হোক, এই কটা দিন তোমাদের সাথে মজা করে কাটাবো, বাড়ির কাজ টাজ নেই, তো শুধু ঘুরবো, খাবো, মজা করব আর পাহাড় দেখবো মন ভরে। চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। এখন রুমে গিয়ে একটু ভালো করে ফ্রেশ হয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। টাটা।